গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আর আজকের ব্লগটা এই যে দেখতেই পাচ্ছ, এখানে সমস্ত গিফটস নিয়ে বসেছি। সো আজকের ব্লগটা কিন্তু স্পেশালি গিফটস আনবক্সিং ব্লগ। তো বুঝতে পারছো কিসের গিফট আনবক্সিং। 16 তারিখ 16 আগস্ট আমাদের যে এঙ্গেজমেন্ট ছিল আমার রিতেশের, তো সেই এঙ্গেজমেন্টেরই যে সমস্ত গিফটসগুলো আমরা পেয়েছি সেগুলোই আজকে আনবক্স করবো। অ্যাকচুয়ালি আনবক্সিং আমার হয়ে গেছিলো, কারণ আমার বাড়িতে যেহেতু আমার মামা মামিরা ছিল, দুই মামা মামি ভাই বোন, তো ওরা ছিল বলে ওরা গিফটসগুলো একটু দেখতে চাইছিল। তো গিফটসগুলো সেখানে আমি আগেই আনবক্স করে ফেলেছি, বাট তাও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আরেকবার করে গিফটসগুলো আনবক্স করব। তো একটা কথা বলে রাখি যে এখানে যে যে গিফটসগুলো আছে বেশিরভাগই আমার গিফট, মানে বেশিরভাগই সবাই কিন্তু আমাদের দুজনকে আলাদা আলাদা করেই গিফট দিয়েছে। তো তার মধ্যে যেহেতু রিতেশ ওর গিফটসগুলো ওকে দেওয়া হয়ে গেছে, ওর বাড়িতে নিয়ে চলে গেছে, তো দু একটা জিনিস আছে, ওর দু তিনটে জিনিস আমার কাছে রয়েছে, তো সেগুলো আমি দেখাবো। বাট বাকি ওর গিফটসগুলো ওর কাছে রয়েছে বলে আমি ভিডিও দেখাতে পারছি না। তো স্পেশালি এখানে আমার যে গিফটসগুলো আছে আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্টেই দেখাই একটা খুব সুন্দর জিনিস। আচ্ছা, ফার্স্টে আমি মামার বাড়ির গিফটসটা দিয়ে শুরু করছি। তো ফার্স্টে বলি, মেজো মামা আমাকে যে গিফটসটা দিয়েছে আমার খুবই পছন্দের, সেটা হচ্ছে রিস্ট ওয়াচ। আমাদের দুজনকে দুটো রিস্ট ওয়াচ দিয়েছে। এই যে এটা হচ্ছে আমার রিস্ট ওয়াচ, এই সুন্দর টাইমেক্সের এই রিস্ট ওয়াচটা এটা আমাকে দিয়েছে। তো এটা আমি অ্যাকচুয়ালি আমার এঙ্গেজমেন্টের দিন আমি পরেও ছিলাম এই রিস্ট ওয়াচটা হাতে, আমার প্রচণ্ড খুব পছন্দ হয়েছে রিস্ট ওয়াচটা। এটা হচ্ছে আমার। আর রিতেশের রিস্ট ওয়াচটা আমার কাছে আছে এটা, কারণ এটা ওকে এখন আমি দেওয়া হয়নি, কয়েকদিন পর ও নিয়ে যাবে। তো এটা হচ্ছে রিতেশের। তো এই যে এইটা হচ্ছে রিতেশের রিস্ট ওয়াচ। তো দুজনকে এই দুটো রিস্ট ওয়াচ আমার মেজো মামা দিয়েছে। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে বড় মামা। আচ্ছা, বড় মামা হচ্ছে আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে এই শোপিসটা, খুব সুন্দর একটা মেটালের এই জিনিসটা। এটা একটা, এখানে এইটা একটা হচ্ছে ক্লক, যেটা হচ্ছে চলবে। আর এইখানে পেছনের এইটা হচ্ছে পেন স্ট্যান্ড, আর এটা হচ্ছে একটা গণেশের মূর্তি, তার মাথায় এটা একটা ছাতা। তো এই জিনিসটা খুব সুন্দর, খুব ইউনিক একটা দেখতে একটা জিনিস, তো খুব পছন্দ হয়েছে আমার এটা। তো এটা হচ্ছে আমার। আর রিতেশকে যেটা দিয়েছে সেটা হচ্ছে, সেটা আমার কাছে নেই এখন এই মুহূর্তে, কারণ ওটা ওকে দেওয়া হয়ে গেছে। তো সেটা ছিল হচ্ছে, আমি বলে দিই যে একটা ওয়ালেট, কার্ড হোল্ডার, একটা পেন আর একটা পারফিউমের একটা পুরো সেট। তো ওটাও জিনিসটা খুবই ভালো। তো ওটা আমি যেহেতু ওকে দিয়ে দিয়েছি আমি দেখাতে পারলাম না। আচ্ছা, নেক্সট আসি, সেটা হচ্ছে এই একটা ওয়ালেট। এটা হচ্ছে রিতেশ পেয়েছে, জানি না কে দিয়েছে আমি এটা বলতে পারছি না। প্রচুর লোকে তো এসেছিলো গিফট দিয়েছে, তো জানি না আমি এটা কে দিয়েছে আমি বলতে পারছি না। তো এই হচ্ছে একটা ওয়ালেট, এটাও রিতেশ এখনও নিয়ে যায়নি, কয়েকদিন পর হয়তো নিয়ে যাবে এই দু তিনটে জিনিস। তো এই যে এই ওয়ালেটটা। আচ্ছা, এটা গেল। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে এটা আমি রিতেশের বাড়ি থেকে, ওর এক দিদি, জামাইবাবু আর ভাগ্নি এসেছিলো হাওড়া থেকে, তো তারা আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা গোল্ডের একটা পলার উপরে গোল্ড দিয়ে করা একটা রিং আর কি। এই যে আমি একবার খুলে দেখাচ্ছি। এটা দিয়েছে, তো এটাও খুব সুন্দর দেখতে। আচ্ছা, আর একটা যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা চন্দ্রানী পার্স। এটা মেবি আমার বড় পিসির ছেলে আর কি, বুনু দাদা। তো ও আমি শিওর না, বাট মনে হচ্ছে ওরাই দিয়েছে, বুনু দাদাই দিয়েছে। এটা একটা চন্দ্রানী পার্সের সেট, এটাও খুবই সুন্দর দেখতে। এই দেখো,
ভালো করে দেখা যাচ্ছে না এটার জন্য। তো একটা চন্দ্রানী পার্স, তো এই একটা চন্দ্রানী পার্স পেয়েছি। তারপর নেক্সট যেটা আসি সেটা হচ্ছে, আচ্ছা আমাদের যে ফ্রেন্ডস গ্রুপ তার মধ্যে থেকে ওই মানে আমাদের 6-7 জন একটা ফ্রেন্ডসের গ্রুপ ছিল, ওরা 6-7 জন মিলিয়ে আমাকে এই না এটা নয়, সরি এটা না, এই ব্যাগটা, এই যে লেভির এই হ্যান্ডব্যাগটা আমাকে দিয়েছে, খুব সুন্দর মানে মিষ্টি কালারটা। তো এটা আমি পেয়েছি, এই লেভির এই ব্যাগটা। তো এটা আমাকে দিয়েছে। আর রিতেশকে দিয়েছে একটা ওই সেভিং কিটের সেট, একটা বক্স পুরো, আর তার সাথে একটা ওয়ালেট। তো ওগুলো ওকে যেহেতু দিয়ে দিয়েছি সেই জন্য ওটাও আমি দেখাতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা তারপর যেটা আছে, আমি অনেকগুলো হ্যান্ডব্যাগ পেয়েছি। এই আর একটা হ্যান্ডব্যাগ, আমি জানি না এটা কে দিয়েছে। তো এই হ্যান্ডব্যাগটাও খুব সুন্দর দেখতে, খুব মিষ্টি কালারটা, লাইট পিঙ্কের ওপর। তো এই একটা হ্যান্ডব্যাগ পেয়েছি। আচ্ছা আর একটা হ্যান্ডব্যাগ আমি পরপর দেখিয়ে দিই। এই আর একটা, এটা একটা শ্রীলেদার্স থেকে এই একটা হ্যান্ডব্যাগ পেয়েছি, খুব সুন্দর দেখতে, কালারটা খুব মিষ্টি। প্রত্যেকটা ব্যাগ আমার প্রচণ্ড মানে খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। আর আরেকটা পেয়েছি পিওর লেদারের, এটাও শ্রীলেদার্সের, এই একটা ব্যাগ। তো মোটামুটি 4টে মতো আমি প্রায় হ্যান্ডব্যাগ পেয়েছি। আর আরেকটা পেয়েছি সেটা হচ্ছে মানে পার্স, একটা সুন্দর মানে বিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর এই একটা পার্স। আচ্ছা আরেকটা যেটা সেটা হচ্ছে, আচ্ছা এই একটা মিরর পেয়েছি, ম্যাজিক মিরর। এটাও আমার প্রচণ্ড মানে ভালো পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা ইউনিক জিনিস। সেটা হচ্ছে এই যে এই মিররটা, ঠিক আছে, এটা হচ্ছে মিরর। তো এটা কিন্তু ব্যাটারিতেও চলে, আর এর সাথে চার্জার মানে ইউএসবির তারটাও মানে ইউএসবিটাও কিন্তু দেওয়া আছে, ইউএসবি দিয়েও ওটা কানেক্ট করা যাবে। আর এতে আমি ব্যাটারি অলরেডি পরিয়ে রেখেছি, তো তোমাদের দেখাই। এটা এই যে মানে ভেতরে ফটো ফ্রেম, মানে লাইট জ্বাললে কিন্তু ভেতরটা হচ্ছে ফটো ফ্রেম, তখন কিন্তু আর মিরর নয়। এই জিনিসটা খুব সুন্দর। আর এটা লাইটটা অফ করলে এটা হচ্ছে মিরর। এই জিনিসটা খুব ভালো লেগেছে, আমি জানি না এটাও কে দিয়েছে, আমি বলতে পারছি না এই মুহূর্তে। তো খুব সুন্দর এই জিনিসটা। আচ্ছা আর একটা যেটা পেয়েছি এটা হচ্ছে একটা কাপ পিসের সেট, এই যে আর লাউ পালার একটা কাপ ডিসের সেট পেয়েছি। এটা 6টা কাপ আর 6টা ডিশ রয়েছে। আচ্ছা আরেকটা যেটা সেটা হচ্ছে পেয়েছি একটা শাড়ি, আর একটা হ্যান্ডলুম শাড়ি। সেটা হচ্ছে এইটা, এই হ্যান্ডলুম শাড়িটা খুব সুন্দর, মানে খুব সুন্দর শাড়িটাও খুব সুন্দর দেখতে, খুব সুন্দর কালারটা। এই একটা হ্যান্ডলুম শাড়ি। আর তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা বেড কভার, এটা একটা বেড কভারের সেট। আর একটা যেটা সেটা হচ্ছে দুটো আমি চুড়িদারের পিস পেয়েছি। এই একটা চুড়িদারের পিস, এটা খুব সুন্দর দেখতে, একদম পিওর কাটারের ওপর এই একটা চুড়িদারের পিস। এই একটা, আর একটা পেয়েছি, তো এটা হচ্ছে আরেকটা। আমি দেখতে পাচ্ছি এই যে আরেকটা, এটাও বেশ ভালোই দেখতে। এটা হচ্ছে ওড়না। তো এই দুটো চুড়িদারের পিস পেয়েছি।
আরেকটা যেটা লাস্ট দেখানো বাকি রয়ে গেছে সেটা হচ্ছে এই জিনিসটা। এটা হচ্ছে একটা ফটো ফ্রেম। এই যে এটা কে দিয়েছে আমি জানি, এটা হচ্ছে আমার একদম মানে খুব পুরনো স্কুল ফ্রেন্ড, মানে ওরা হচ্ছে টুইন্স ব্রাদার, চন্দ্র আর ইন্দ্র আর কি ওদের নাম, চন্দ্রনাথ ব্যানার্জি, ইন্দ্রনাথ ব্যানার্জি। তো ওরাই হচ্ছে এই গিফটটা দিয়েছে, আমি দেখেছি এই সুন্দর ক্লক অ্যান্ড তার সাথে ফটো ফ্রেম একসঙ্গে, খুব সুন্দর দেখতে এটা। আর লাস্ট যেটা আমার দেখানো হলো না সেটা হচ্ছে এই যে হারকানের সেটটা। এটা হচ্ছে আমাকে আমার মেজোমামি পার্সোনালি আমাকে এটা মানে নিজে কিনে পাঠিয়েছে মেজোমামার হাত দিয়ে। তো দেখো কি সুন্দর দেখতে, এটা যে কোনো বিয়েবাড়ি বা পুজোর সময় কিন্তু পরলে দারুণ দেখতে লাগবে, একটা নেকলেস বলতে পারো, মানে খুব পছন্দ হয়েছে এটা আমার। তো এটা আর মেজোমামি আমার এনগেজমেন্টে আসতে পারেনি, তোমরা আগের ব্লগটা দেখলে হয়তো দেখতেই পাবে, আমি বলেছি আগের ব্লগটাতে যে মেজোমামি প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, মানে আজ 1-1.5 মাস হয়ে গেছে, মানে শরীরটা এতটাই খারাপ যার জন্য মানে প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও অ্যাটেন্ড করতে পারেনি। তো সেই জন্য কিন্তু মেজোমামি আমাকে পার্সোনালি এই গিফটটা দিয়েছে, আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। আচ্ছা, আর একটা গিফট যেটা না বললে নয়, সেটা এই মুহূর্তে আমার কাছে নেই, ওটা রিতেশের কাছেই আছে। সেটা হচ্ছে মানে ওটা খুব মানে একটা কী বলবো, একটা আনকমন গিফট বলতে পারবো, মানে এর আগে আমি কোনোদিনও মানে ওরকম কোনো গিফট আমি পাইনি। সেটা হচ্ছে আমাদের ফ্রেন্ডসদের মধ্যে থেকে দিয়েছে যতদূর সম্ভব, আমি যতদূর জানি আমাদের ফ্রেন্ডের মধ্যে স্বরূপ, সুফল, আকাশ আর বুম, এই 4 জনে মিলে আমাদেরকে দিয়েছে একটা 2000 টাকার একটা আমাজনের গিফট কার্ড। ঠিক আছে, তো ওটা স্ক্র্যাচ করলে ওই 2000 টাকাটা আমাজনের ওয়ালেটে ঢুকবে এবং ওটা থেকে আমরা মানে আমাজন থেকে যে কোনো কিছু কিনলে ওই টাকাটা ইউজ করতে পারবো। তো ওটা মানে ভীষণ একটা সুন্দর একটা গিফট। তো ওটা এখন রিতেশের কাছে আছে, তো সেই জন্য তোমাদের কার্ডটা দেখাতে পারলাম না। আর হ্যাঁ, আমি 3টে মতো খাম পেয়েছি, মানে কয়েকজন 3-4 জন মতন আমাদের মানে দুজনকেই খাম মানে টাকা দিয়েছে আর কি। তো সেটা আলাদা করে আমি দেখাচ্ছি না। আর আমি কিন্তু আমার এই গিফট আনবক্সিংয়ের ভিডিওটা আগে দিচ্ছি, মানে আগে পোস্ট করছি। আমার এনগেজমেন্টের ভিডিওটা দিতে আমার একটু লেট হবে, কেন কি যারা ফটোগ্রাফাররা ওরা এখনও আমাকে কোনো ভিডিও বা ফটো কিছু এখনও পাঠাতে পারেনি। তো ওরা সমস্ত কিছু পাঠালে তারপর আমি ভিডিওটা বানাবো, তারপর হচ্ছে পোস্ট করব হয়তো। তো সেই জন্য আমি আনবক্সিংয়ের ভিডিওটা আগে করে নিলাম, তো এই আনবক্সিংয়ের ভিডিওটা আমি আগে পোস্ট করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।